সমস্ত মুরিদ বলে হুজুর কিয়ামত হবে, মা ফাতেমার কবর কোন জায়গায় কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন মা ফাতেমা হলো জোহরা, মা ফাতেমা হলেন জোহরা। দুনিয়াতে পর্দা মেনেছেন, পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবার তার কবরকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দা করেছে। আর পর্দার মধ্যে যেই নারীরা থাকে, ওই নারীর পেট থেকে যে সন্তান হয় সেই যুবক হবে 1 নম্বর যুবক। জোরে বলেন কথা ঠিক? সেই যুবতী হবে 1 নম্বর যুবতী। আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনাদের যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো, আরো জোরে জোরসে বলুন। আচ্ছা আপনারা বলেন তো মায়েদের পর্দার দায়িত্ব কার? ও যে ফখরুদ্দিন সরকার যখন আইছিল, আমি কিন্তু মাঝে মধ্যে ওয়াজে বলি ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার। এই বর্তমান সরকার 12 বছর হলে একটা না আছে, জোরে কর কথা ঠিক কিনা? সকালবেলা 90 টাকা কেজি ডাল, বিকালে কিনবার দেয় দেখে 150 টাকা, 850 টাকার এক গ্যাসের ইয়ে কিনছে, পরে গ্যাস ফুরেছে, কিনবার দেয় দেখে 1200 টাকা। মানে এই হারে দ্রব্যমূল্যের দাম বাড়তিছে, তারপরেও বাংলার জনগণ একটা কথা বলতেছে না, কারণ 12 বছর হলে একই সরকার ক্ষমতা আছে, বলবার গেলেই জেলত যাওয়া লাগবে। এখন কথা ঠিক দরকারে না খেয়ে থাকবো ভাই, জেলত যাবো না রে। এজন্য একটা মানুষও কথা বলতেছে না। অথবা সাওবিল হক ওয়ামিলুস সলিহার পরে আসতেছে অথবা সাওবিল হক। একটু খেয়াল করেন, ওমর ফারুক দেখলেন এই ব্যবসায়ীটা ছেলে হলো আমার জন্ম দেওয়া, নাম কি মনে পড়ে গেছে? নাম কি? আবু শামা। শামা। এই কোরআন শরীফে একটা সূরা আছে, নাম হলো সূরা লোকমান। কি সূরা? 25 জন নবী কোরআনের মধ্যে পাওয়া গেছে, তার মধ্যে লোকমান কিন্তু নবী না। লোকমান হচ্ছেন একজন আল্লাহর ওলি মানুষ, কিন্তু সেই লোকমানের নামে আল্লাহ একটা সূরা কোরআনে দিলেন কেন? লোকমান নামে সূরা কোরআনে দেওয়ার কারণে হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর উপদেশ দিয়েছেন। সে উপদেশটা আল্লাহর এতই পছন্দ, উম্মতে মুহাম্মাদের জন্য লোকমান নামে একটা সূরা আল্লাহ দিয়া দিলেন। তাহলে বাবা তার সন্তানকে ভালো কথা বলবে, এটা কার পছন্দ? আরো ধরে কন। ওমর ফারুক তার সন্তানকে সাইজ করবেন। ব্যবসায়ীদের সন্তানকে যদি সাইজ করতে চাও, তাহলে কিছু বলার আগেই তুমি তাকে সালাম দাও। কোনো কথা যদি সন্তানকে আপনি বলতে চান, আগে সালাম দিবেন। ধরে কোন কি দিবেন? আসলে দেওয়ার দরকার কার? ছেলের না বাবার? না, ছেলের না। ছেলে শিখবে কার কাছ থেকে? এই ছেলে শিখবে তো তার বাপের কাছ থেকে। ছেলে যদি সালাম দেওয়ার অভ্যাস না থাকে, আপনি একদিন ছেলেকে সালাম দেন, ছেলে সারা জীবন আপনাকে সালাম দিবে। যদি কোনোদিন ছেলে বেখেয়াল হয়, আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ছেলেকে ওরে বাবা, ওয়ালাইকুম আসসালাম। শরম পাবে কি পাবে না? ধরে আপনার ছেলেকে আপনি সালাম ধরান, আপনার ছেলে কোনোদিন বৌমার কথা মতো চলবে না, কোনোদিন বৌমার কথা বলে চলবে না। যে বাপ বেটার মধ্যে সালাম আছে, সেই ছেলে কোনোদিন বাপ মাকে ছেড়ে বইয়ের কথা শুনে আলাদা হয় না। ধরে কথা ঠিক? যাদের মধ্যে সালাম কালাম নাই, তারাই তো বউ পায় বাপ মাপ তুই চলে যায়। ওমর ফারুক ছেলেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। আসসালামু আলাইকুম ইয়া ইবনি মানে হে আমার ছেলে, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে? আপনাকে চিনতে পারলাম না। আপনি কে ভাই? আপনাকে তো চিনতে পারলাম না। ওমর ফারুক ছেলেটারে সালাম দিয়েছে, আর ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনতে পারলাম না। ওমর ফারুক চমকে গেল, আমি বাবা সালাম দিলাম আর ছেলে আমাকে ভাই কয়। তার মানে ছেলে লাইনত আছে। লাইনে থাকলে বাপরে কোনোদিন ছেলে ভাই বলতে পারে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলে আমার ভাই বললো কেন? আস্তে করে নাকটা মুখের কাছে নিয়ে গেছে, ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? মদের গন্ধ আসতেছে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যদি করতে চাও, যারা মদ পান করছে তাদেরকে 80টা দৌড়া মারো। ধরে কোন কয়টা? 80টা ব্যত্রাঘাত করা লাগবে। যদি তুমি নেক আমল করো, সে যদি মদ পান করে তাকে 80টা ব্যত্রাঘাত করা লাগবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান মদ পান করেছে, এখন আল্লাহর আইন অনুযায়ী কয়টা?
80টা বেত্রাঘাত করতে হবে, কিন্তু আমার সন্তানকে 80টা বেত্রাঘাত করব আমি তো দেখছি, আর তো কেউ দেখে নাই। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে একটা মানুষও নাই, শুধু হযরত ওমর আর তার সন্তান, কেউ দেখে নাই। মন বলতেছে ওমর তোমার সন্তান মদ পান করেছে, এটা কেউ দেখে নাই, শুধু তুমি দেখেছো। তুমি ইচ্ছা করলে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যায় সাইজ করতে পারো। এমন সময় ওমর ফারুকের ঈমান বলতেছে ওমর কেউ দেখেনি, এইটা তোমার ঈমান বলতে পারে না, কারণ কেউ যখন না দেখবে তখন আল্লাহ দেখেছে। কে দেখেছে? আল্লাহ দেখছে। মুরব্বী গেছে ভোট দিবে, মুরব্বী একজন যুবক বলতেছে চাচা কি খবর? ভোট দিবে রাখছি। আপনি কষ্ট করে ভোট কেন দিবে রাখছেন? আপনারটা তো আমরা দিয়ে দিছি। তো চাচা বলতেছে কে বাবা, তাহলে আমার ভোট তোমরা সমর্থন দেওয়া লাগতেছে না? দেওয়া লাগতেছে, আপনি যান। চাচা যখন যাচ্ছে পিছন থেকে এক ছেলে ডাক দেওয়ার, চাচা চাষিকেও পাঠান না, চাষিরেও পাঠান না। তো করছে বাবা তোর চাষি তো 3 বছর আগে মরছে রে। হচ্ছে মরা ভোট আমরা দিচ্ছি, অসুবিধা নেই। একজনের ভোট আর একজন দিচ্ছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, সবাই বলেন 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জবিন্দার। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। যেই পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়, সেই পাগড়ি এক টানে হযরত ওমর খুলে ওই ছেলেটাকে হ্যান্ডকাপ লাগাইলেন। জোরে কোন কি কাপ? ওই পাগড়ি দিয়ে ছেলের 2টা হাত বাঁধলেন। বাজান গো, যখন কেউ অন্যায় করে তখন তাকে হ্যান্ডকাপ লাগান লাগে। আমাদের বাংলাদেশে পরিমণি অন্যায় করছে, পরিমণির কোনো হ্যান্ডকাপ নাই। আবার জেলখানা থেকে যখন বের করেছে এভাবে হাত বার করে দেখে মেহেন্দি দেওয়া, জোরে কোন কি দেওয়া। কিন্তু আমাদের বাংলাদেশের কোনো আলেম যখন ধরা পড়ে, সে যত বুড়া মানুষ হোক না কেন তার হাতে কিন্তু হ্যান্ডকাপ লাগায়। এমনকি কাজী ইব্রাহিম বুড়া মানুষ, অসুস্থ মানুষ, তার হাতে হ্যান্ডকাপ লাগাইছে। কয়েকদিন আগে দেখলাম একজন বিখ্যাত বক্তা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে, তার একটা হাতে হ্যান্ডকাপ লাগানো আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো এরা কি চোর ডাকাত নাকি? চোর ডাকাত, তারপরও এদের হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। ওমর ফারুকের ছেলে মদ পান করে মাতাল, আর মাতালের অপরাধ অনুযায়ী ওমর ফারুক মাথার পাগড়ি খুলে ছেলেটার 2টা হাত বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছেন মসজিদে। জোরে কোন কোথায়? মসজিদের বারান্দায় একটা খুঁটি ছিল, ওই খুঁটির সঙ্গে বাকি পাগড়ির যে অংশ, ওই অংশ দিয়ে ছেলেটার পাও আবার মরমা দিয়ে ওই খুঁটির সঙ্গে বেঁধে হযরত ওমর যোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। মসজিদ নববীর ভিতরে গিয়ে যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তে হবে। আমিলুস সালিহা, সর্বসাকল্যে 5 ওয়াক্তে কয় রাকাত? 12 রাকাত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরের পূর্বে হলো 4 রাকাত, জোহরের পরে হলো 2 রাকাত, মাগরিবের পরে হলো 2 রাকাত, এশার পরে হলো 2 রাকাত, আর ফজরের আগে হলো 2 রাকাত। এই সর্বসাকল্যে কয় রাকাত? আপনার কয় রাকাত পড়েন? এই 12 রাকাত কিন্তু পড়াই লাগবে, না পড়লে পাপ হবে। ওমর ফারুক যখন যোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে ওই খুঁটির মধ্যে ছেলেটাকে বাঁচছে, ছেলেটা গ্যাঙ্গাচ্ছে, কান্নাকাটি করতেছে। কাছে গিয়ে দেখে এই ছেলে দুনিয়ার সাধারণ কোনো ছেলে না, ওমর ফারুকের সন্তান। সাহাবীরা বলাবলি করতেছে ওমর ফারুকের সন্তান কেমন করে মরমা দিয়ে কে বাঁধলো রে, কেমন করে বাঁধলো, কার এত বড় সাহস? এমন সময় একজন সাহাবী আঙ্গুল দিয়ে বলতেছে ওই যে তাকায় দেখ। ভিতর দিকে তাকায় দেখে ওমর ফারুক তখন নামাজের সেজদায় আছে। সব সাহাবী মনে মনে কয় ওমর ফারুক যখন মসজিদের ভিতরে নামাজের সেজদায়, তখন তার সন্তানকে কে মরমা দিয়ে বেঁধেছে, এই চিন্তা আমাদের করার দরকার। জোহরের নামাজের সময় যখন হয়ে গেল, ওমর ফারুক ইমামতির মুসল্লায়, সবাই তাকায় দেখে টুপি আছে কিন্তু পাগড়ি নাই, টুপি আছে কিন্তু পাগড়ি নাই। কতগুলো সাহাবী চিন্তা করে এখন পাগড়ি গেল কোন জায়গায়? আপনারা বলেন তো, ওমর ফারুকের পাগড়ি তখন কোথায়? ছেলেকে বাঁধছে, তার মানে বোঝা গেল পাগড়ি মাথায় দেওয়া যাওয়ার সুন্নত, পাগড়ি অন্য কাজে ব্যবহার করাও কিন্তু সুন্নত। আহলে হাদিসের মধ্যে ওটা রাজশাহীর বাগমারায় আমি জুমার দিনে দিনের বেলা ওয়াজ দিয়েছি। আমাকে বলছে হুজুর এখানে এসে আপনি জুমার নামাজ পড়ে তারপর ওয়াজ শুরু হবে। আমি নামাজ পড়বার যা দেখি ইমাম সাহেব এইরকম মোটা 3 হাত একটা লাঠি হাতত নিয়ে খুতবা দিচ্ছে, এরকম মোটা লাঠি 3 হাত হাতে লাঠি নিয়ে এরকম খুতবা দিচ্ছে। লাঠি কিন্তু লাগে নাই, মাটির সাথে লাগে নাই, আলগা করে নিয়ে
আমি চিন্তা করলাম ও সাথে লাঠি কেন? নামাজ শেষ করে ইমামকে বললাম হুজুর লাঠি কেন? আমার বলতে হুজুর এত বড় আলেম হয়ে জানেন না লাঠি নেওয়া সুন্নত? আমি বললাম লাঠি নেওয়া সুন্নত ঠিক আছে, এটা কি খালি ভিতরে না সব জায়গায়? তাহলে না আমরা খালি ভিতরেই নেই, মানে মসজিদের ভিতরেই খালি লাঠি নেই। আমি বললাম ভাই রে বিপদে পড়লে আমাকে সেটা আবার কি? আমি বললাম আপনি যাই দেখেন আমার গাড়ির মধ্যে একটা লাঠি আসছে। তখন হুজুর গাড়ির মধ্যে লাঠি কেন? বিপদ। রাত 2টার সময় ড্রাইভার তখন আমাকে গেটে নেমে দিচ্ছে, নামাতে গাড়ি দিচ্ছে টানা। আমি তখন বাসায় যাওয়ার সময় যেই গেট খুলছি 4-5টা কুত্তা আমার খাম খাম করে ধরছে, এমনভাবে খাম খাম করে ধরছে আমি আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না, আমি দোয়া কুরুত পড়ি কুত্তা সরে না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা এই আয়াত পড়তেছি কোরআন থেকে, কুত্তা সরে না। আমার ইমাম বলতেছে হুজুর তোমার মুখের দোয়া আছে, হাতে একটা লাঠি থাকলে একটা লাঠির বাড়ি মারলে এক কুত্তার মাজাত মারলে বাকি 4টা দৌড় দিত। তখন আমি বুঝলাম যেখানে দোয়া দেয়া কাম হয় না সেখানে মুসলমানের লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগ থেকে এই টাকলা মুরাদ, জোরে কোন কি মুরাদ? এই টাকলা মুরাদ আলেম ওলামার বিরুদ্ধে যেরকম লাগছে, প্রত্যেকটা আলেমদের হাতে যদি একটা লাঠি থাকতো, জোরে কোন কি থাকতো? কিন্তু আলেমের হাতে তসবি টুপি কোরআন শরীফ, লাঠি নেই। যার কারণে বাংলাদেশের নাস্তিকেরা আলেমদেরকে ভয় করে না। লাঠির দরকার আছে না নাই? পাগড়ি মাথায় দেওয়া যেমন সুন্নত, সেই পাগড়ি দিয়ে সন্তানকে বেঁধে রাখাও কিন্তু সুন্নত। ওমর ফারুক পাগড়ি ছাড়া নামাজ শেষ করলেন। জোহরের ফরজ নামাজ যখন শেষ, ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ে ওমর ফারুক তড়ি ঘড়ি করে সন্তানের কাছে দাঁড়াইলেন। সন্তানকে বেঁধে রাখছে, ওই সন্তানের কাছে এই মাত্র দাঁড়াইছে, সন্তান কান্দের বলে বাবা এমন করে মন মাঝে মারে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয়। ও বাবা আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয়। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো কিছুক্ষণ আগে যে সন্তান আমাকে ভাই বলে ডাক দিচ্ছে, আমি বললাম আসসালামু আলাইকুম, আর আমার সন্তান বলল আপনি কে ভাই? কিছুক্ষণ আগে যে সন্তান আমাকে ভাই কইছে, জোরে গান কি কইছে? এখন সেই সন্তান আমাকে বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুকের কান্দার কারণ হলো 2 রকম। একটা কান্দার কারণ হলো কিছুক্ষণ আগে আমারে ভাই কইছে, এখন আমারে বাবা কইছে। বাবা যখন সন্তান বাবা বলে ডাক দেয়, বাবার করে যায় দরদ এত বেশি হয়, বাবা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দেয়। সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আপনাদের সকলের বাপ আছে নাকি? অনেকের বাপ মারা যায়নি? হ্যাঁ, বাবার মতন আপন বন্ধু কেউ নাই। অথচ সেই বাবা মা আজকে গ্রামে থাকে আর ছেলে বউ নিয়ে থাকে গাজীপুর সিরাজগঞ্জ শহরে। এরকম ছেলে নাই? আগে কিন্তু ছেলে বলতো মা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, মা মা তুমি আমার কলজা মা। বাজার থেকে ডাব কিনে আনে ছেলে কাইটা মায়ের সামনে গিলাসে দেয়, মা খাইছে, এত ভালো ছেলে। এখন আর বাপ মার খোঁজ নেয় না, সিরাজগঞ্জ শহরে বউলিয়া থাকে। এই সোহাগী পাড়ার অসুস্থ বাবা ডাক্তার দেখানোর জন্য সিরাজগঞ্জে গেছে। এত দামি ডাক্তার, রুগী দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন 9টার সময় বাপ চিন্তা করে সোহাগী পাড়ার কেমনে যাই। বাবার মন বলতে কেন তোর ছেলের বাসা নাই? বাসা নেই? মন তা আছে তো বাসা যা, এত রাত্রে গ্রামের বাড়ি কেমনে যাবি? এখন মনের চাহিদাই বাবা ছেলের বাসাত রাত 9টার সময়। ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ বাপ কয় আমার শহরের সবাই আমাকে সার করে কয়, সাহেব করে কয়, আর এত রাত্রে আব্দুল্লাহ করে ডাকার মরদ কেড়ে? আপনারা বলেন তো নাম ধরে ডাকার মরদকে? তবে যত বড়ই সাহেব হও, যত বড়ই হুজুর হও, বাবার কাছে কিন্তু সাহেব হুজুর নও। আব্দুল্লাহ চমকে গেছে, এত রাত্রে আমার কে ডাকে নাম ধরে। দরজা করে তাকায় দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে বাবা আপনি তো সহজে আমার বাসায় আসেন না, আজকে কেন আইছেন? বাবা বলতেছে আমার ঠেকাও পড়েনি, আমার ঠেকাও পড়েনি, খালি যাবার মতন কোনো গাড়ি পেলে তোর বাসাতে আসি। এখন সোহাগী পাড়ে এত রাত্রে কেমনে যাই, ঠেলার পড়ে তোর বাসা। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে বাবা তাহলে চলেন ঘরের মধ্যে। রেশমে বাবাকে বসায় দিয়ে বলে বাবা একটু ধৈর্য ধারণ করেন। বাবারে বসায় দিয়ে আব্দুল্লাহ ঘরের মধ্যে গিয়ে দেখে বউ কম্বল গাদ্দা শুয়ে আছে। আব্দুল্লাহ বলে বিবি বাবা তো কোনোদিন আসে না, আজকে বিপদে পড়াইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ চিল্লায় বলে সকাল থেকে আমার মাজা বেদনা করতেছে, পিঠের মধ্যে শিরশিরি বেড়া উঠছে, আমি তোমার বাবার সামনে খাবার দিবার পারবো না, তুমি যদি পারো তোমার বাপকে খাবার দাও। বাবা চিল্লায় বলে আব্দুল্লাহ রে আমার অসুস্থ বউ রে, তুই কষ্ট দিস না, আমার কোনো খাওয়া লাগবে না বাবা, আমি খায়া আইছি, শুধু থাকার জায়গা দে।
আমার অসুস্থ, বউ কষ্ট দিস না বাবা, আমার খাওয়া লাগবে না, খাওয়ার জন্য যাচ্ছি, যাবার পারি না দেখে থাকার জন্য আইছি। তা আবদুল্লাহ ঘরে যায় বলতেছে, আব্বা সত্যি খাওয়া লাগবে না? বাবা রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আবদুল্লাহর শালা, রাত 11টার সময় আবদুল্লাহর শালা দরজার ডাকতেছে, ও শেফালি আপা। আবদুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা সঙ্গে সঙ্গে বিড়াল যেমন ইন্দুর ধরে কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে মারছিল। আবদুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। তাহলে বউটা গেল কোন জায়গায়? বউটা গেট খুলে বলতেছে, ভাই এত রাত্রে করতে আসলি? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই নাই। বলতেছে, ভাই তাহলে কি খাবো বলো? ভাই বলতেছে, এত রাত্রে কি খাবো, খালি থাকার জায়গা দাও। বোন বলতে তুমি পাগল হয়েছো, তুমি না খায় শুতলে আমার চোখত ঘুম ধরবে না, একটু বসো ভাই। ডাইনিং টেবিলের চেয়ারে ভাইকে বসায় দিয়া মাছ গরম, গোস্ত গরম, যত কিছু আসলে সব গরম করে ভাইয়ের সামনে দিছে। আর বলতেছে, খাও ভাই, খাও ভাই, তুমি না খাইলে আমার কলিজায় শান্তি নাই। আবদুল্লাহ মনে মনে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা করে, পিঠ শিরশির করে। আর 11টার সময় খাভাই খাভাই, ব্যাপার কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। 5 তরকারি গরম ভাত, শালার মাথা বইয়ের হাত। খা ভাই, আরে এক টুকরা খা ভাই। ভাই খাবারই চাই না, বোন শুরু করে খাওয়ায়। এমন সময় আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাইছে ওই ঘরের জানলার পাশে গিয়া 0 বাল্বের আলোতে বাবার মুখটা দেখতে পায়। শুকনা মুখে বাবা ঘুম পাড়তেছে। যেই বাবা নিজে না খাইয়া আবদুল্লাহর লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় থেকে সন্তানকে খাট বানায় দিছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আবদুল্লাহ বাবার মুখের দিকে যেই মাত্র বারবার তাকায়, এমন সময় আল্লাহর কোরআন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার জন্য বলতেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সবচাইতে বড় নেক আমল আল্লাহর ইবাদতের পর তোমাদের বাপ মা, ইহসান করো, দয়া করো, ভক্তি করো। আব্দুল্লাহকে কোরআন বলতেছে, হ্যাঁ এই যে বাবা তোরে না খেয়ে লেখাপড়া করালো, এত কিছু করলো, সেই বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নাই? তোর কি করার কিছুই নাই? তুই কি নেক আমল করতে পারবি না আব্দুল্লাহ? আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কি আমল করব, কি আমল করব। এমন সময় বিবেকের চোখে দেখে বাসার মধ্যে উটি বলা একটা বেলান আছে। এই যে উটি বলে, এর নাম কি? 3 পা হাত বেলানি। বেলানি 3 পা হাতে একটা বেলানি আছে। আব্দুল্লাহ বলতেছে, এই বেলানি দিয়ে আমাকে নেক আমল করা লাগবে। ও আমিলুস সালিহা। নেক আমল কিভাবে করব? বর্তমানে নারী শাসিত সমাজ চলতেছে, স্বামী পিটন খাবে, কোনো বিচার হবে না, কিন্তু বউকে মারবার চাইলে বিচার হবে। তোর এখন কথা ঠিক কি না? বর্তমানে কার শাসন চলতেছে, পুরুষের না নারী? এ কথা কন না যান। থানায় গিয়ে দেখেন কোনো পুরুষ যদি বলে ওসি সাহেবকে, স্যার আমার বউ তাই আমাকে খুন করবার চাইছিল, ওসি বল তুই কি হিজড়া নাকি? তোর বউ তো খুন করা চাই। আর মেয়ে যদি খালি বলে আমার স্বামী আমাকে মারবার চায়, সঙ্গে সঙ্গে স্বামীকে ধরে পাথার পিটন দেয়। বর্তমানে নারীর বিচার আছে, কিন্তু পুরুষের কোনো বিচার না। আপনারা খেয়াল করে দেখেন, এখনো প্রথম কিন্তু মা হাওয়া আদমকে নির্যাতন করছে। প্রথম জান্নাতের মধ্যে সর্বপ্রথম নির্যাতন কে করছে? গন্ধম শরবত করে খাওয়াছে। শরবত করে খাওয়ানোর পর আদম নবী যখন জানবার পারছে শরবতে গন্ধম আছিল, তখন এই ডান হাত গোটায়, এই গোটাল এই পর্যন্ত, কিতাবে লিখছে এই যে দেখতেছেন আর্ধেক পর্যন্ত গলার মধ্যে ঢুকে দিচ্ছে। ঢুকাতে বলতে, হাওয়া কি নির্যাতন আমাকে করলি যে গাছের কাছে যাবার নিষেধ করছে, সেই গাছের ফল আমাকে খাওয়ালি। এগুলো রক্তবমি করছে, রক্তবমি, ভিতরকার রক্তবমি করছে। প্রথম নির্যাতন নারী করছে। কিয়ামত পর্যন্ত এই নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে। জোরে কথা ঠিক হিসাব করে দেখে, একটা পুরুষও নারীদের নির্যাতন করে না, নারীরাই পুরুষকে করে। আমার ওয়াজের মধ্যে শোনেন নাই, নারীরাই নারীদের শত্রু, নারীরাই নারীদের শত্রু। আমার মা আমার বাবুক বুঝাই, তোমার বেটার বউ ভালো না, তোমার বেটার বউ ভালো না। আমার মাও আবার আমার বউ আমাকে বুঝাই, তোমার মা ভালো না, তোমার মা ভালো না। একদিনও আমার বাপ কয় না যে আমার ছেলে ভালো না, একদিন আমিও কই না যে আমার বাপ ভালো না। এই দুটোর মধ্যে গন্ডগোল, একটা মাও আর একটা আমার বউ। এই নারীরাই কিন্তু সমাজের গন্ডগোল করতেছে, আর জেল খাটতেছে কে? কথা কয় না কে? ধর্ষকের মৃত্যুদণ্ড, ধর্ষকের মৃত্যুদণ্ড। তার মানে কি পুরুষ না নারী? যখন পুরুষ না নারী, আপনারা বলেন তো, যারা ধর্ষক হচ্ছে এরা কি স্বপ্নে স্বপ্নে ধর্ষক হচ্ছে? এরা নারীদের কারণেই কিন্তু ধর্ষণ করতেছে। নারীরা যদি পর্দার মধ্যে থাকে
আর পরপুরুষ যদি নারীদের দেখতে না পায়, আমাদের একটা ছেলেও নষ্ট হবে না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের জন্য সবচাইতে নেক আমল হলো, আমলে সলে হলো মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ চিন্তা করে নারী শাসিত সরকার, নারীদের ক্ষমতায়ন, এখন নারীদের কি করা যাবে? বিবেক বলতেছে জাগা মতো মার, জাগা মতো মারবি, কাউকে দেখাবার পারবি না। এমন জায়গায় বাড়ি মারবি ওই বেলান দিয়ে কাউকে দেখাবার পারবে না, এমন জায়গা তোমার পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার মিডল পয়েন্টে মারবি, মারবি মারবি কিন্তু মরবি না। ওরকম মারবি মারবি কিন্তু মরবি মরে না। সৌদি আরবে কেউ যদি মসজিদ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ে, আমি দেখছি সৌদি আরবে কেউ যদি নামাজ পড়ছে মসজিদ বাদ দিয়ে ঘর পড়ছে, ওর পাশা ন্যাংটা করে ওই জায়গায় 3টে বাড়ি, ধরে কোন কয় বাড়ি, কাপড় খুলে, ওরা কিন্তু কাপড়ের উপর মারবি না, তাকে পাশা ন্যাংটা করে 3 বাড়ি, মিডল পয়েন্টে 3টা বাড়ি বাড়ি। ওরে বাবারে মারে গেছিলাবি আর এক অক্ত নামাজ জামাত ছাড়বি না, জামাত ছাড়বি নামাজ পড়িছে কিন্তু জামাতে পড়েনি, তারই জন্য পাখার ওপর 3 বাড়ি ন্যাংটা করে। এখন আব্দুল্লাহকে বলতেছে বিবেক জাগা মতো মার, কাউকে দেখাবার পারবে না, কিসের বিচার? আব্দুল্লাহ বিড়াল যেমন ইন্দুর ধরে, ওই বেলানটা কোলের মধ্যে নিয়ে বইয়ের পাশে দাঁড়াইছে। বউ খেলে ভাইকে বলতেছে আর এক টুকরা খাওয়াই, আর এক টুকরা খাইলে আমার কলিজায় শান্তি হবে। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, তোর মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, আর 11টার সময় ভাইয়ের সামনে খাবার চায় না, জোর করে খাওয়াস। বিসমিল্লাহ কয় মিডল পয়েন্টে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, বউ দৌড়, শালাও দৌড়, দুইজন দুই দিকে দৌড় দেয়। শালা চিল্লায় বলে দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোনকে মারলাম, তুই তো বোন দেখলি, কিন্তু তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয়? আব্দুল্লাহ শালা বলতেছে আপনার বউ হয়। আব্দুল্লাহ বলে আমার আদরের বউকে কেন মারলাম? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে। যেই নবীর ঘরের মধ্যে ঢুকছে, নবী আস্তে করে চেয়ার ছেড়ে উঠে, চৌকি ছেড়ে উঠে যায় ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করছে, জানলা বন্ধ করছে। মা আয়েশা ঘরের মধ্যে থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কি জন্য কাঁপতেছো? বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই ঘরের মধ্যে আমি যদি কোনো বেয়াদবি করি, আল্লাহ নবী বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। নবী মুচকি মুচকি হাসার বলে আমি সেই নবী ছিলাম, দরজা যতক্ষণ খোলা ছিল, যেই দরজা বন্ধ করছে আমি নবী নয়, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে আল্লাহ নবীর বুকের মধ্যে মাথাতে বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। যেই বলছে 1 নম্বর স্বামী, নবী আস্তে করে এই ডান হাতখানা আয়েশার পিঠের উপর দিয়ে একটা চাপ মারছে। আল্লাহ নবী বলেন কোন স্বামী যদি বউকে বুকের মধ্যে নিয়ে আলতো করে একটা চাপ দেয়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। তাই বলে অন্য কাউকে যেন আবার চাপ দেন না, এখানে বইয়ের কথা বলা হয়েছে। কোন স্বামী যদি তার বিবিকে বুকের মধ্যে নিয়ে এরকম এসে দেখেন, আমার দিকে দেখেন, এই ডান হাত কেন পিঠের উপর নিয়ে আস্তে করে একটা চাপ দেয়, এই চাপ দিলে দুইজনের মধ্যে মিলিত হলে মহব্বত এমন বাড়বে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। যে নবী আয়েশাকে বুকের মধ্যে আলতো করে একটা চাপ মারছে, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিল জিবরাইল আর দেরি করো না, নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ কত আয়াত নিয়ে নবীর কাছে গেলাম, এইভাবে তো কোনোদিন বলেন না। আল্লাহ বলে জিবরাইল আমার নবী ঘরের মধ্যে এমন একটা নেক আমল করতেছে, ওয়া আমিলুস সালিহা, এমন একটা আমল করতেছে যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল মনে করতেছে কি আমল করতেছে রে, নামাজ পড়তে না, কোরআন শরীফ পড়তেছে না, কি করতেছে? জিবরাইল তার ঘরের খবর জানে না, ঘরের খবর জানে কে? জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে হুজুর আপনি চমকে উঠলেন কেন? বলে জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা বলতেছে এই সময় আল্লাহর কাম নেই, দেখেন এটা কি সময়, নামাজ রোজা হজ জাকাত কিছু ভালো লাগবে, কথা কর না কেন ভালো লাগবে? বউ যখন বুকের মধ্যে থাকে তখন যদি আজান দেয় কেঙ্কা লাগে? মানে মা আয়েশা চমকে উঠে বলতেছে এই সময় আল্লাহ ফেরেশতা পাঠালো।
নবী বলেন, আয়েশা, আল্লাহ যখন জিবরাইলকে পাঠায় এমনি এমনি পাঠায় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহু আকবার। নবী সালামের উত্তর দেয়, বলে জিবরাইল খবর কি? বলে হুজুর আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন? হুজুর আপনি ঘরের মধ্যে কি নেক আমল করতেছেন যে নেক আমল কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আব্দুল্লাহ বলতে, শালারে তোর বোনকে আমি এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামের মধ্যে রাইখা তোর বোনকে নিয়ে আমি সিরাজগঞ্জ শহরে বাসা বানাইছি। এত ভালোবাসার পরে মানলাম কেন? কি জন্য মানলাম? তুই কি শুনবি না দেখবি? শালা বলে, দুলা ভাই কি দেখাবেন? তাহলে আমাকে মারবেন নাকি? মারবো না রে, আত্মীয়কে মারা জায়েজ নাই। শালারা হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে নিয়ে গেছে, জিরো বাল্বের আলোতে ওই বাবার শুকনা মুখটা দেখতে পায়। তাকায় দেখতো ঘরের মধ্যে কে শুয়ে আছে। বলে, দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে আমার বাবা রাগ করে ঘুমাইছে। 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল আমি করব কি? এখন বল আমি কি করব? শালা বলতেছে, আর একটা বসাম, আর একটা মারেনি। মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখতে পারে না। এরকম বউকে মাঝে মধ্যে নেক আমল করার দরকার আছে না? এইটা বুঝাইতে গিয়ে আমি বলতেছি, ওমর ফারুক ছেলের সামনে দাঁড়ায় আছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ছেলে বলতেছে, বাবা ও বাবা, আমার হাতে কেমন করে বাঁধলো বাবা, আমার পা কেমন করে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন, আমার বাঁধনটা খুলে দেন। উমর ফারুক চিন্তা করতে দেখি, যখন আগে তুই আমার ভাই কইছিস, জোরে কোন কি কইছিস? ভাই। আমি দিছি সালাম, আসসালামু আলাইকুম এমনি, আর তুই কইলি তুই বললি আপনি কে ভাই? কিছুক্ষণ আগে আমার ভাই কইলি, কিছুক্ষণ আগে। তার মানে কি বোঝা গেল? কিছুক্ষণ আগে যখন ভাই কইছে তখন কি ছিল? কয়নি, তখন কি ছিল? মাতাল ছিল। এটা কবার না? কিছুক্ষণ আগে যখন ভাই কইছে তখন কি ছিল? মাতাল ছিল। এখন 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 আর মাতালগিরি নাই। এখান থেকে প্রমাণ হলো, দুনিয়ার মদ যদি তোমরা পান করো, কিছুক্ষণ পরে তোমরা হুঁশ পাবা, কিছুক্ষণ পরে তোমাদের হুঁশ ফিরে আসবে। ইমাম গাজ্জালি বলেছেন, আমার কাছে এমন একটা মদের খবর আছে, যেই মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ আসবে না। সমস্ত ছাত্র বলল, হুজুর এই মদের নাম কি? যেই মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ হয় না, এই লম্বা নিশেই গ্রস্ত করে রাখে, এই মদের নাম কি? ইমাম গাজ্জালি বললেন, এই মদের নাম হলো দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বতের মাতাল কেউ যদি হয়, ওই আজরাইল না দেখা পর্যন্ত আর হুঁশ হবে না। কি মদ? দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত যদি কারো ভিতরে একবার ঢোকে, কিন্তু মাতাল হয়ে বলতেছে, ওই যে দেখতেছেন না হুজুরের সামনে ওই জমি আমার, হুজুর ওই জমির সাইডে পুকুর দেখতেছেন, ওটাও আমার। পুকুরের সামনে যে দেখতেছেন, ওটাও আমার। মানে এরকম দেখাচ্ছে। তখন ফেরেশতাকে আল্লাহ ওই যে বলতেছে, ওই জমি আমার, ওই পুকুর আমার, ওটা আমার, তো কি ঠিক আছে? তখন আল্লাহ বলতেছে, পাগলা হবে, পাগলা হয়ে দেখাচ্ছে। আসলে এগুলো সব কার? জোরে বলেন কার? কিন্তু মাতাল হওয়ার কারণে বলতেছে এগুলো সবই আমার। কিন্তু যখন মৃত্যুর সময় হবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাওলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। মৃত্যু যখন তার কাছে চলে আসবে, তখন সে বলবে, আজরাইল এত তাড়াতাড়ি আমার কাছে কেন আসলে ভাই? আমার যা আছে সব তোমাকে দিবার চাই, তুমি সব কিছু নাও, আমাকে 1টা বছর সময় দাও, আমাকে 1টা সপ্তাহ সময় দাও, আমাকে 1টা দিন সময় দাও। সঙ্গে সঙ্গে আজরাইল বাম হাতে একটা চড় মারবে, এত জোরে চড় মারবে, চড় খাওয়ার পরে সে পেশাব পায়খানা করবে। আজরাইল রাগ করে বলবে, তুই আমাকে কি দিবার চাস? তোর তো কিছুই নাই, এতদিন তুই যা কিছু নিয়ে আসছিলি সব কিছুর মালিককে। আল্লাহ দেওয়া সম্পদ তুই পাইয়া তুই মনে করছিস এগুলো আমার। যেরকম আমরা যদি এখন আপনাদেরই বলি, ভাই এই আল্লাহর ঘর মসজিদে 5টা 1000 টাকা দেওয়া লাগবে, আপনি না দেবো না, দেবো না, এরকম লোক আছে না? নাই। কিন্তু মরার সময় কিন্তু সব দিবার চাবি, তখন আর নেওয়া হবে না। এটাই হচ্ছে মাতালগিরি, এটাই হচ্ছে মাতলামি। মসজিদের সামনে মুখের সামনে মগ যাচ্ছে, আপনি পকেটের টাকা আছে তো, 5 টাকা 10 টাকা আছে, আপনি ইচ্ছা করলে বের করে মগের মধ্যে দিবার পারবেন, যখন পারবেন যে পারবেন না। কিন্তু আপনি না দিয়ে কত করে ডান হাতে ঠেলা দেয়, তাও ভদ্রতে আছে, আর ওই বাম হাতে দিক থেকে
ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দার সামনে মসজিদের মগ গেল, বান্দা বাম হাতে ঠেলা মারলো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর রেজাল্ট হলো ওই মসজিদের বাক্স ঠেলা দেয়নি, ওই মসজিদের কৌটা ঠেলা দেয়নি, ওই নিজের হাতে জান্নাত ঠেলা মারছে, জান্নাত ঠেলা মারছে। আপনি জানেন ইয়েমেনের খবর নেন, বাহরাইনের খবর নেন, সৌদি আরবের খবর নেন, এমনকি আমাদের পাকিস্তানের শহীদ আফ্রিদি এ পর্যন্ত 13টা, কোনো পেপারে গেছে 17টা মসজিদ শহীদ আফ্রিদি একাই নির্মাণ করে দিয়েছে। শহীদ আফ্রিদি ক্রিকেট খেলে ওই টাকাতে মসজিদ বানায়, আর আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলে ঢাকার খেলে ফেলাট কেনে ফেলাট। আপনি একজন মুসলমান, আপনার 3 তলা বাড়ি বানানোর আগে আল্লাহর ঘর বানানো দরকার। আপনি বাড়ি বানাবেন, সে বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নেই, আর মসজিদ বানালেন সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা ঘর বানিয়ে দিল, জান্নাতে ঘর বানিয়ে দিল। আমি আমার জীবনে এটা প্রত্যক্ষ প্রমাণ। আমি আগে বাড়ি না বানাইয়া আমি আল্লাহর ঘর নির্মাণ করছি এককভাবে। আপনার ওয়াজ করে যে টাকা দিয়েছেন সেই টাকাতে আমি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করছি, তারপর আমি মাদ্রাসা নির্মাণ করছি, তারপর আমি থাকার জায়গা বানাচ্ছি। তারপর আমি 3 তলা বাড়ি থাকবো আর আমার ঘরে সামনে আল্লাহর ঘর থাকবে না? আজ কত বছর হলে এখানে আসতেছি, মসজিদের কি হয়? টাকা চালিয়ে কয় আমার টাকা দেবো না, আমার টাকা দেবো না। যতক্ষণ কবেন যে আমার টাকা দেবো না ততক্ষণ আপনি মাতাল, আপনি মাতাল, আপনার মাথা ঠিক নেই। وأنفقوا مما رزقناكم। মুরব্বি কি এখন মাতালে উঠে যাচ্ছেন নাকি বাবা? এই মসজিদের মুসল্লি কয়েকজন আছেন, হাত তোলেন তো দেখি। 5 ওয়াক্ত জুম্মা যারা পড়েন এই মসজিদে, তারা হাত তোলেন দেখি। এই 3 জন, এই 3 জনে আপনারা নামাজ পড়েন। আচ্ছা এই মসজিদত নামাজ পড়েন না, বাহির থেকে ওয়াজ শুনতে বেড়াচ্ছেন, তারা কয়জন হাত তোলেন দেখি। মানে হাত নামান বোঝা গেছে। এই মসজিদের যারা মুসল্লি তারা বসেনি, কি জন্য বসেনি? যে তারা বসলে হয়তো আপনাকে জায়গা হবে না, এই জন্য বসেনি। তো মসজিদকে আপনারা ছাদ ঢালাই দেবেন না কি করবেন? মসজিদে কি মানুষ আনতে না, রাস্তার মধ্যে আমার গাড়ি আটকে দেওয়া, কয় হুজুর টাকা দেন। আমি কি জন্যে? বলে মসজিদের লোক আটে না, দোতলা করা লাগবে। দোতলা মসজিদ করবো, মুসল্লি আটে না, এত মুসল্লি হয়েছে। তা আমি কইলাম তাহলে ফজরের মুসল্লি কয়জন? বলে এক কাতারে হয় না। জোহরের মুসল্লি কয় ফজরের মতোই। আসরের মুসল্লি খবর কি? বলে হাফ কাতার। মাগরিব কয় ফজরের মতো। এশার খবর কি? ফজরের কম বেশি। তো মসজিদের কাতার কয়টা ভিতরে? কয় 9টা। এখন পর্যন্ত 2 কাতারে মুসল্লি হয় না, তারপর ভাঙ্গা দোতলা বানাবার কে? হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওর জন্য দোতলা করা লাগতেছে। এই মসজিদের প্রাঙ্গণে মসজিদের উন্নয়ন করবে মাহফিল। ওয়ামিলুস সালিহাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ডাক দিলেন জাল্লাত, সঙ্গে সঙ্গে জাল্লাত এসে হাজির। সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতেছে, কারণ ওমর ফারুক জল্লাদকে ডাক দাও মানে কি? জল্লাদ বোঝেন? জল্লাদ বোঝেন আপনারা? বাংলাদেশে কতগুলো আলেমদের ফাঁসি দেওয়া হলো, অনেক মানুষদের ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি কার্যকর করে কারা? আরো জোরে বলেন কারা? জল্লাদ বলে যখন হযরত ওমর ডাক দিলেন, সঙ্গে সঙ্গে জল্লাদ এসে সামনে হাজির হয়ে বলতেছে আমির আল মুমিনিন, আমার ডাকার কারণ কি? ওমর ফারুক বললেন আমার আবু শামা মদ পান করেছে। সঙ্গে সঙ্গে আবু শামা জোড়হাত করে বলতেছে বাবা, ও বাবা, আমি মদ পান করছি কিন্তু মদের নেশা আমার নাই বাবা, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। ওমর ফারুক বললেন ওয়ামিলুস সালিহাত, আমাকে নেক আমল করতে হবে বাজান, তুই যতই কান্দে মদ পান করলে তাকে 80টা ব্যাত মারতে হবে। জল্লাদ তুমি এখন আমার সন্তানের দেহে 80টা ব্যাত মারো। ওমর ফারুক চামড়ার চাবুক দিলেন আর বললেন 80টা ব্যাত মারো। এবার জল্লাদ চাবুক হাতে নিয়ে ওমর ফারুকের কথা মতো তার সন্তানকে 1টা চাবুক মারলেন, 2টা চাবুক মারলেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন জল্লাদ চাবুক মারা বন্ধ করো। জল্লাদ যখন চাবুক মারা বন্ধ করছে, ওমর ফারুক বললেন জল্লাদ তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারলে, তুমি সত্যি করে বলবা আমার সন্তানকে চাবুক মারার সময় তুমি কার খেয়ালে মারছো? আল্লাহর খেয়ালে না ওমরের খেয়ালে? তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারলে, মারা লাগবে কয়টা? 80টা মারতে হবে।
তুমি দুইটা চাবুক মারলে তুমি সত্যি করে বলো তুমি কার খেয়ালে মারছো, আল্লাহর খেয়ালে না ওমরের খেয়ালে? জল্লাদ কান্দের বলে আপনি আছেন আমার সামনে আর আল্লাহ আছে গোপনে। যেখানে সামনে ওমর রয়েছে সেখানে গোপনে আল্লাহর খেয়ালে আমি চাবুক মারতে পারি নাই, আপনার খেয়ালই আমি চাবুক মারতেছি। ওমর কান্দের বলে জল্লাদ রে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের খেয়ালে যদি কোনো কাজ করো ওইটা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তাহলে খেয়াল করতে হবে কার? আপনার মসজিদে যদি নামাজ পড়তে যান আপনার কার খেয়ালে নামাজ পড়েন? আরো জোরে। কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মসজিদের মধ্যে আপনার নামাজ পড়েন না ভাইজান? নামাজ পড়েন না? এই নামাজটা কার খেলে? আমার এক চাচা আছে, 4 হাতা গামছা গায়ে জোহরের নামাজ পড়তে আসতেছে, 4 হাতা গামছা গায়ে জোহরের নামাজ। আমি আর চাচারে বললাম চাচা গামছা গায়ে মসজিদে আসতেছেন। চাচা রাগ করে বলে ফতুয়া দে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবে না। আমি বললাম চাচা ফতুয়ার কথা বলতেছেন কেন? আপনি কি গামছা গায়ে বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে বলতেছে এই বছরই 5টা পাঞ্জাবি বানাছে, এই বছর। তুই কি ফকির মনে করছিস যে বিয়ের বাড়ি গামছা গাওয়াতে যাবো? আমি বললাম চাচা এই গামছা গাওয়াতে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে তোর মাথা নষ্ট হয়ে গেছে, জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ি কোনদিন শ্বশুর গামছা গাওয়া যায়? আমি বললাম চাচা আপনি বিয়ের খেয়াল করলেন বিয়ের বাড়িতে গামছা গায়ে যাওয়ার পারবেন না, আপনি জামাইয়ের খেয়াল করলেন জামাইয়ের বাড়িতে আপনি গামছা গায়ে যাওয়ার পারবেন না, কিন্তু ওই খেয়ালটা যদি আল্লাহর করতেন তাহলে আল্লাহর ঘরেও আপনি গামছা গায়ে আসতে পারতেন না। খেয়াল করতে হবে কার? এখানে যারা আপনারা বসে আছেন আপনারা কার খেয়ালে বসে আছেন? আরো যারা বলেন আল্লাহর খেয়ালে যদি বসেন সূরা আসরের আলোচনা আপনাদের কলিজার মধ্যে ঢুকে যাবে। আর যদি অন্য খেয়াল করেন ভাইজান এই আলোচনাটা বুঝতে আপনাদের কষ্ট হবে। ও আমিলুস সলিহাত, আমি নেক আমলের কথা বলতেছি। নেক আমলের কথা বলতে গিয়ে ওমর ফারুক বললেন জল্লাদ তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো আমার সন্তানকে তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি? আপনারা বলেন তো ওমর ফারুকের ছেলেকে কে বেশি ভালোবাসে, জল্লাদ না ওমর? কথা কয় না। ওমর ফারুক বললেন প্রকৃত বাবা হলো তারাই, প্রকৃত বাবা হলো তারাই যারা সন্তানের আখিরাত ভালো চায়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আপনারা বলেন তো দুনিয়ার সময় শেষ আছে না নাই? কথা কয় না, শেষ আছে না নাই? আখিরাতের সময়ের শেষ নাই। তাহলে আপনার সন্তানকে যদি আপনি বেশি ভালোবাসেন তাহলে আপনি দুনিয়ার জন্যে না আখিরাতের জন্যে? একই গ্রামে একটা হাফেজি মাদ্রাসা আছে আর একটা প্রাইমারি আছে। আপনার ছেলের বয়স 6 বছর, এখন তো ভর্তি করে দেওয়া লাগবে, কোথায় দিবেন? একই গ্রামে 2টা জিনিস আছে, একটা হাফেজি মাদ্রাসা আর একটা হলো প্রাইমারি। আপনার ছেলের বয়স হলো 6-7 বছর, আপনার ছেলেকে তো ভর্তি করার লাগবে। তো এখন আপনি কোন জায়গায় ভর্তি করে দেবেন? চিন্তার মধ্যে পড়ে গেছে। অনেক বাবা দেখবেন মাদ্রাসার সামনে দিয়ে যায় প্রাইমারি ভর্তি করে দেয়, দেখি দেন এখন অনেক বাবা আছে। আপনি খেয়াল করে দেখেন তো যে এই যে ছোট বাচ্চাকে আপনি ভর্তি করে দিচ্ছেন আপনার বাচ্চা কি শিখবে? আপনি একজন প্রকৃত বাবা যদি হন, সন্তানের আখিরাত যদি ভালো চান, তাহলে আপনার সন্তানকে কোন জায়গায় ভর্তি করে দেবেন এটা আপনার বাবা হিসাবে চিন্তা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক টানে চাবুকটা কাইরা নিলেন, এক টানে জল্লাদের হাত থেকে চাবুক কাইরা নিয়ে মার শুরু করলেন। জল্লাদ মারছে কয়টা? ওমর ফারুক 2 থেকে গণনা করতেছেন। সমস্ত সাহাবীরা বলতেছে আমির আল মুমিনিন জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বলতেছেন মানুষের খেয়ালে 2 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। ওমর ফারুক সমানে মারতেইছে কার খেয়ালে? সন্তান কাঁদতেছে বাবা বাবা বলে। ওমর ফারুক তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে ওমর তার মা আবু শামার মা একটু দূর থেকে শুধু কাঁদতেছে, দূর থেকে কাঁদতেছে, মা কাঁদতেছে আর বাবা ছেলেকে মারতেছে। মারতে মারতে 30টা চাবুক যেই মাত্র মারছে আবু শামা বেহুশ হয়ে গেছে। আবু শামা যখন বেহুশ হয়ে গেল এমন সময় ওমর ফারুক বললেন সাহাবীরা রে 1 গ্লাস ঠান্ডা পানির দরকার, তোমরা পানি নিয়ে আসো। 1 গ্লাস ঠান্ডা পানি যখন নিয়ে আসা হলো ওমর ফারুক চেয়ারে বসে সেই পানিটুকু পান করে বললেন একে
মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া কার্যকর হবে না, এজন্য পানি পান করলাম। সমস্ত সাহাবীরা চমকে গেল, চিন্তা করেছিল হয়তো ওই বেহুশ সন্তানকে পানি পান করাবে, কিন্তু সন্তানকে পানি পান না করে নিজেই পানি পান করে। ওই গিলাসের তলায় সামান্য একটা পানি ছিল, ওই পানিটা আবু শামার চোখে মুখে ওমর ফারুক ছিঁড়ে দিলেন। যেই ছিঁড়ে দিয়েছে হুঁশ ফিরাইছে, সঙ্গে সঙ্গে চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক হয়েছে, সমস্ত সাহাবীরা চিল্লায় কান্দার বলে আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গিয়েছে। আপনার আবু শামা কি হয়ে গেছে? আবু শামা মারা গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে চুমা দিয়ে বললেন, আবু শামা রে, আল্লাহর খেয়ালে মারতে গিয়া তুই যে মরে গেছিস বাবা, তোর দিকে আমার কোনো খেয়াল না। আবু শামা, দুনিয়ার সমস্ত মানুষ বলবে ওমর ফারুক নিষ্ঠুর, তার সন্তানকে মারতে মারতে হত্যা করেছে, কিন্তু আবু শামা রে, আমি নিষ্ঠুর নই। আমি তোর জান্নাত পাওয়ার জন্যে মদ খাওয়ার কারণে তোকে বেত্রাঘাত করতেছি। আমি ইচ্ছা করলে রাস্তার মধ্যেই তোর গোপন করতে পারতাম, তোকে আমি দুনিয়াতে কিছুদিন বাঁচার সুযোগ দিতাম, কিন্তু মরার পরে মদ খাওয়ার কারণে তুই জাহান্নামী হয়ে যেতি। কিন্তু আমি কোনোদিন আমার বাবা হয়ে চাইবো না আমার সন্তান জাহান্নামী হোক, এই জন্য জান্নাত পাওয়ার জন্য তোকে বেত্রাঘাত করতে গিয়া 50টা মারার সঙ্গে সঙ্গে তুই দুনিয়া থেকে বিদায় নিবি। এই বলে সঙ্গে সঙ্গে সন্তানের কপালে আর একটা চুমা খাই। ওমর ফারুক বললেন, রে নবীর সাহাবীরা, আবু শামার জন্য আমাদের 5টা কাজ করতে হবে। ধরে কোন কয়টা? 1 নম্বর কাজ হলো কবর খোঁড়া। তোমরা সাহাবীরা যাও, আমার সন্তান আবু শামার জন্য একটা কবর খনন করো। বাকি 4টা কাজ আমি দুনিয়ার কাউকে করতে দেব না, আমি নিজেই করব। আবু শামাকে আমি নিজের হাতে গোসল করাই দেব, আমার সন্তানকে আমি নিজের হাতে কাফনের কাপড় পরাবো, আমার সন্তানকে আমি নিজেই জানাজার ইমামতি করব, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরের ঘরে নামায়া দেব। এখানে আপনারা 5টা জিনিস খেয়াল করেন। এই যে মরার পরে আমাদের প্রথম যে কাজটা আমরা করি কবর খোঁড়া। ধরে কোন কি খোঁড়া? আপনার বলেন তো, কবর আপনার কি? যেই কবরে আপনাকে রাখা হবে সেই কবর আপনার কি? একটাবার কি খেয়াল করে দেখেছেন? আল্লাহ নবী বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। দুনিয়ার যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করার সময় ভালো মিস্ত্রি খোঁজেন কি খোঁজেন না? কথা কয় না, ভালো মিস্ত্রি খোঁজেন না? 3 তলা একটা বিল্ডিং করবো, এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কোথায়? বলে কাজীপুরের মেঘায় একটা রাজমিস্ত্রি আছে, খুব ভালো। আপনি ওখানে মোটরসাইকেল নিয়ে গেছেন, ভাই আমি একটা বাড়ি বানাবো, ভাই তুমি একটা ভালো মিস্ত্রি আমার বাড়িটা তৈরি করে দাও। তাহলে দুনিয়ার অস্থায়ী বাড়িতে যদি ভালো মিস্ত্রি আপনি খোঁজেন, তাহলে যেই কবর আপনি 50,000 বছর থাকবেন সেই কবর খোঁড়ার জন্য কি ভালো মিস্ত্রির দরকার নাই? এই কথা কর না কেন? যাইতেই কবর খোঁড়ে, যাইতেই। আমার এলাকার কেউ মরল, ওরা 5 জন এসে বলতেছে, তোমার বাপের কবর খুলবার দাও, 5 প্যাকেট সিগারেট দাও। এখন কি করবে? বাপ মরছে, কি করবে? 5 প্যাকেট সিগারেট কিনে দিয়েছে, ওরা বাড়ির থেকে সিগারেট ধরে খাটালেছে, সিগারেট টানতেছে আর কবর খুলবার যাচ্ছে। আর নিজের চোখে দেখছি, যিনি কবর কোদাল মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা, যাই সমান করতেছে ওর মুখত একটা। কারণ সবাই যদি একটা করে সিগারেট টানে, এলাকার মধ্যে কোনো ফেরেস্তা আছে? সব ফেরেস্তা কবরস্থান ছাড়া সাইডে খাড়াই আছে। আল্লাহকে কে ফেরেস্তা কবরস্থান নাই কেন? আল্লাহ যে হারে বিড়ি খাচ্ছে, ওখানে দুর্গন্ধে আমরা বাবারই খাচ্ছি না। চিন্তা করছেন? এইরকম বিড়ি খোর বেনামাজি কবর খুঁড়তেছে। আল্লাহর বান্দারা, যিনি আপনাকে গোসল করাবেন, আপনি দুনিয়া থেকে ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পর মসজিদের মুয়াজ্জিন আমাকে গোসল করায় দিবে। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে নবীদের, সাহাবীদের, আল্লাহর ওলিদের মাথার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। এত লম্বা মাথা হবে। আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা টুপি করাই দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আলো দিবে। এখন আপনারা বলেন, দুনিয়াতে যত মানুষ আছে তার মধ্যে সবচাইতে উত্তম মানুষের নাম কি? জোরে কর না কেন? আরো জোরে, জোরসে বলুন। অথচ আমাদের বাংলাদেশে মুয়াজ্জিনের কি নেই? আপনি নিয়ত করবেন, ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পর আমার জানাজা মসজিদের ইমাম করবে, এরকম নিয়ত করবেন ভাইজান। তাহলে আপনার কবর কারা কারা খুঁড়বে? আপনি বাঁচা অবস্থায় সামনে কাতারের 5 জন গরিব মানুষকে আপনি 10,000 টাকা দিয়ে রাখবেন, যে ভাই আমি যদি মরি আমার কবরটা তোমরাই খুঁড়বা। এরকম ওসিয়ত করে যাবেন, আমি মরে গেলে মুয়াজ্জিন আমাকে গোসল করাই দিবে, মরে গেলে ইমাম সাহেব আমার জানাজার নামাজ পড়বে। এরকম ভালো কাজের ওসিয়ত করার দরকার আছে না নাই?
সাহাবীরা আবু শামার জন্য কবর খনন করলেন। কবর খনন করার পরে উমর ফারুক নিজের সন্তানকে গোসল করাই দিলেন। এই জন্যই গোসল করাইছে। কত জায়গায় চাবুক লাগছে ভাইজান, কত জায়গায় লাগছে। এটা গোসল করাবার গেলে অন্য কোনো লোক দেখতে পারবে, উমর ফারুককে তারা নিষ্ঠুর বলতে পারে। এই যে নিজে নিজের সন্তানকে গোসল করানোর পরে, নিজের সন্তানকে কাপড়ের কাপড় পরানোর পরে নিজেই জানাজার ইমামতি করতেছেন। আল্লাহর বান্দারা, সন্তান যখন মরে আর বাবা যদি তার জানাজা পড়ায়, আপনারা বলেন তো জানাজা কেমন হবে? সন্তান মারা গেছে আর বাবা ইমাম হয়ে জানাজা পড়াচ্ছে, যেমন রফিক সাইদি মারা গেছে আর আল্লামা সাইদি হুজুর তার জানাজা পড়াইছে। এখন পর্যন্ত ইউটিউবে খুঁজলে পাবেন রফিক সাইদির জানাজা আল্লামা সাইদি কিভাবে পড়ালো। বাজানগো চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সন্তানের লাশ সামনে নিয়ে বাবা জানাজা করে, আবার বাবা যদি মারা যায় সন্তান জানাজার ইমামতি করতেছে। আমার বাবা যখন মরে গেল আমি কিন্তু বাবার জানাজার ইমামতি করেছি। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখ দিয়ে দোয়া বরবর করে বের হয়। ফেরেশতা বলে, আল্লাহ এই হুজুর কত মানুষের জানাজা পড়ালো, দোয়া পড়তে শুনেছি কিন্তু চোখ দিয়ে পানি পড়ে না, আজকে এইভাবে কেন কাঁদতেছে? আল্লাহ বলে, ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা বুঝতে পারিস না। কোন সন্তান যখন বাবার জানাজা পড়ে শুধু দোয়া পড়ে না, দোয়ার সঙ্গে চোখের পানি ওই বাবার কবরকে আল্লাহ জান্নাত বানায় দেয়। আমাদের সকলের সামনে সেই কবর আছে না নাই? যখন আছে না নাই? কবরে আমরা যাব, কি নিয়ে যাব ভাইজান? একটু আপনাদের সামনে বলতেছি, ও আমিলুস সালিহা, নেক আমল করতে হবে। এই নেক আমলের মধ্যে বহু আমল। একটা আমল হলো অমুতাইমুল জাইয়ান, একটা আমল হলো মুকসির উরিয়ান, ওমান সাল্লি আলা হাবিবির রহমান। আল্লাহু আকবার। আমরা যারা বসে আছি কি নিয়ে যাব? বক্তা ওয়াজ করছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার বলেন তো এটা বক্তার কথা না রাসূলের কথা? জোরে কোন কার কথা? তো মাঝখানতে একটা লোক চিন্তা করে, আজ বিয়ে করছি 10 বছর, বিয়ে করছি কয় বছর? 10 বছর। 2 বছর পরে আমার বউটা পঙ্গু হয়ে গেছে। দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখালাম কিন্তু বউ তো আমার ভালো হয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করছি, বউ আমার ভালো হয় না। আজকে মৌলানা বলতে সদকা তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মতো দূর হয়। ওই দৌড়ে এসে 500 টাকা দান করছে, 500 টাকা দান করে চুপটি করে দেয় বসছে। ওর পাশে একজন আসছিল 1000 টাকা পকেটে, এই কোনার ঘুরতে না ফেরে কি রে, আমার টাকা নেই আছে, তুই দৌড়ে দেয় 500 টাকা দিলি, আমি তো দিবার পারি কিন্তু আমি দিলাম না কেন জানিস? মৌলবীর এগুলো কথা কয় ঠিকই কিন্তু কাম না। ওই বিশ্বাস করেনি। একই পাড়ার 2 জন, ওই যার বইয়ের অসুস্থ ওই 500 টাকা দিয়েছে, ওর বাড়ি হলো উত্তরপাড়া, আর যাই টাকা দেয়নি ওর বাড়ি হলো দক্ষিণ পাড়া। তো উত্তরপাড়ার ওই বউ যা না ডাক দিয়ে মেয়েকে ডাকতেছে, মেয়ের নাম হলো রহিমা। মা রহিমা, বউ চিল্লায় বলে, রহিমাকে ডাকো কেন, আমাকে ডাকবার পারো না? স্বামী কয়, তুমি না পঙ্গু, তুমি না কুড়ে, তুমি কেমনে? বলে, আমি দরজা খুলে দিচ্ছি। বউ যখন দরজা খুলে দেয়, স্বামী চিল্লায় বলে, বিবিরে তুমি 2টা পায়ে হাঁটতে পারো না, আজকে চলো কেমনে? বউ বলে, স্বামী আপনি তো আর শুনবার গেছেন, আমি স্বপ্নে হাঁটতেছিলাম, হঠাৎ চেতন পায়ে আমার পায়ের দিকে তাকায় দেখি আমার পায়ের মধ্যে যেন আল্লাহ শক্তি দিয়েছে। আমি লাঠি ধরে হাঁটা শুরু করলাম কিন্তু কোনো পরের লাঠি লাগলো না। আমি টিউবওয়েলে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যখন একটু তো বসে আছি, এমন সময় আপনি আপনার মেয়েকে ডাকতে, আমি দরজা খুলে দিলাম। স্বামী চিল্লায় বলে, আল্লাহ নবীর কথা সত্য। আর যে ব্যক্তি দান করেনি 1000 টাকা, ওই বাড়ি যে ডাকতেছে শেফালি, আর বইয়ের নাম এই শেফালি, বউ কান্দার বলে, তোমার মাও ডাক দাও। আমি দরজা খুলতে পারবো না, চমকে গেছে, মাকে কেন ডাক দেওয়া লাগবে? এখন কি করবে? বউ দরজা খোলে না, মায়ের কাছে ডাকতেছে, মা দরজা খুলে দাও। মা দরজা খুলি বলতেছে, এই শয়তান খালি ওয়াজ শুনিস, খালি তুই যে ওয়াজ শুনবার গেছিস, তোর বউটি বলে গোসল পেশাব করবার যে স্লিপ কেটে পড়ে মাজা ভেঙে গেছে, যা শয়তান বইয়ের কাছে। ওই বইয়ের কাছে এসে দেখে বইয়ের মাজা আর তুলবার পারতেছে না। পরদিন বগুড়া ডাক্তার কাছে নিয়েছে, ডাক্তার কাছে রক ছিঁড়ছে, এটা বগুড়া হবে না, এ ঢাকা পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে। 12,000 টাকার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকার কাছে, ডাক্তার কাছে 42 দিন 4,000 টাকা করে দিন, তারপরে মাজা ঠিক হবে। ওই 1000 টাকা বেঁচে বাড়িতে লেগে গেছে, আর 2.5 লাখ টাকা আল্লাহ লাগাছে। আজকে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, আল্লাহর ঘর মসজিদকে গরিব রেখে পকেটে টাকা রাখবেন। আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, যার পকেটে যেটা বড় লোড আছে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। রাত 12টা পার হয়ে গেছে ভাইজান, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে যাবে, আপনারা যে যা পারবেন আল্লাহর রাস্তায় মনে করবেন এই দান আপনার জীবনের শেষ দান হতে পারে। 1 লোক নড়াচড়া করবেন, উঠবেন, প্যারালাইসিস হয়ে মরবেন, প্যারালাইসিস।
আল্লাহর ঘরে দিবেন না কোথায় দিবেন? পকেটে যদি থাকে বার করেন। এই ব্যাগ রুমাল পাটিরা কোথায়? তোমরা ভিতরে যাও, এনারা দিয়ে দেবে ইনশাল্লাহ। আর এই গ্রামের যারা আছেন তাদেরকে ওই ব্যাগের মধ্যে না দিয়ে সরাসরি আমার কাছে চলে আসেন। 10,000, 20,000, 5,000 সবাই দিয়ে মসজিদকে ছাদ ঢালাই করতে হবে, মসজিদের উন্নয়ন করবে, সুন্দর করবেন আল্লাহর ঘর। জি, এই গ্রামে কয়েকজন মহিলা মানে তাদের নিজের উদ্যোগে মহিলা সদস্য বানাইছে। তারা প্রতি মাসে বছরে 300 করে টাকা দেওয়া 45,100 টাকা মেয়েরা তুলছে। এই দেখেন কি দেখছেন, এমনি আল্লাহ মেয়ে করে প্রধানমন্ত্রী করছে এমনি 45,100 টাকা এবং এই সমস্ত ওরাই আমি একটু বলি, দোয়া করছে। মেয়েরা 165 জন সদস্য, প্রতি সদস্য 135 জন, প্রতি সদস্য 300 টাকা করে দিয়ে এখানে প্রায় 45,100 টাকা আজকে নগদে তারা দান করেছে। লিল্লাহি আকবার। আপনার পুরুষ মানুষ করে ব্যাগ না যায় না কেন? ভিতরে রুমাল ব্যাগ না যাবে? বলবেন না। আর এই পিঠে হুজুর ওলা একটু দোয়া আছে, নামগুলো একটু বলবেন। সাথী বাচ্চা হয় না, বাচ্চা হয় না, তার জন্য দোয়া কি দিছে? সব সদস্য ওই সদস্যের মধ্যে সাথীর বাচ্চা আন বিয়ে হতো তো? জি। আচ্ছা না, আমি শোনা লাগবে তো ভাই, সত্য পুরো না করে দোয়া কিভাবে করবে?